আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব মডিফায়ার নিয়ে। মডিফায়ার দিকে তোমরা অনেকেই ভয় পাও, কারণ হচ্ছে এই গ্রামারটা আসলে এইচএসসি লেভেল থেকেই শুরু। আজকে আমি অত্যন্ত সহজভাবে দেখানোর চেষ্টা করব। ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো, আশা করি এই মডিফায়ারের ভয় তোমাদের অনেকটাই কেটে যাবে এবং নিজেরা কিছুটা প্র্যাকটিস করলে মডিফায়ার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে। তো চলো যাই, প্রথমেই জেনে আসি মডিফায়ার আসলে কাকে বলে। মডিফায়ার হচ্ছে যে ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ। ওয়ার্ড হচ্ছে একটা শব্দ, ফ্রেজ মানে কয়েকটা শব্দের গুচ্ছ, আর ক্লজ মানে হচ্ছে একটা বাক্যের অংশ। কোনো ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে বা পরে বসে মডিফাই করে বা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, এই ধরনের শব্দগুলোকে মডিফায়ার বলে। যেমন উদাহরণ দেখলে বুঝবে, আরিফ ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এই যে একটা বাক্য লেখা আছে, এই বাক্যের ভিতরে আমরা যদি মেরিটোরিয়াস কথাটা বাদ দিয়ে দিতাম তাহলে কি হতো? আরিফ ইজ এ স্টুডেন্ট, বাক্য কিন্তু ঠিকই ছিল। তাহলে এই মেরিটোরিয়াস কথাটা কি করছে? এটা স্টুডেন্ট যে একটা শব্দ আছে তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। আবার দ্য গার্ল স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ ভেরি বিউটিফুল। তাহলে আমরা যদি এই স্ট্যান্ডিং অন দ্য রোড কথাটুকু বাদ দিয়ে দিই তাহলে থাকছে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, বাক্যটা কিন্তু ঠিকই আছে। তাহলে স্ট্যান্ডিং অন দ্য রোড এই কথাটা মূলত ওই গার্ল নাউনটার অবস্থান প্রকাশ করছে। তাহলে প্রথম উদাহরণে স্টুডেন্ট নাউন সম্পর্কে একটা শব্দ সম্পর্কে মেরিটোরিয়াসটা তথ্য দিচ্ছে যে স্টুডেন্টটা মেধাবী, আর স্ট্যান্ডিং অন দ্য রোড এই কথাটা অর্থাৎ রাস্তার উপর দাঁড়ানো মেয়েটি, এই কথাটা তথ্য দিচ্ছে ওই মেয়েটি সম্পর্কে, দ্য গার্ল। একটু অবস্থানের দিকে খেয়াল করলে তোমরা বুঝবে মেরিটোরিয়াস শব্দটা স্টুডেন্টের আগে বসে স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিচ্ছে এবং স্ট্যান্ডিং অন দ্য রোড এই কথাটা দ্য গার্ল এর পরে বসে ওই গার্ল সম্পর্কে গার্লের অবস্থা প্রকাশ করছে। তাহলে আমরা বুঝতেই পারছি মডিফায়ার সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কি? যে মডিফায়ার কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের পূর্বে বসে প্রি মডিফাই করে, মানে পূর্বে বসে, তাকে কি বলা হয়? প্রি মডিফায়ার। যেমন আমরা একটু আগে উদাহরণ দেখলাম, আরিফ ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। আর পোস্ট মডিফায়ার কি? বা আমরা এমন আরও কিছু উদাহরণ দেখতে পারি, যেমন আল মামুন ইজ এ রেগুলার স্টুডেন্ট। তাহলে এখানে রেগুলার কথাটা স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিচ্ছে। তো এভাবে আমরা খুব সহজেই বুঝতে পারি যে যার সম্পর্কে তথ্য দেয় মডিফায়ারটা যখন তার আগে বসে সেটাকে বলা হয় প্রি মডিফায়ার। পোস্ট মডিফায়ার কি? যে মডিফায়ার কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের পরে বসে তার সম্পর্কে তথ্য দেয় তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। যেমন উই নো পিঙ্কি, পিঙ্কি বলার পরে পিঙ্কি সম্পর্কে আবার কিছু বলা হচ্ছে এ রেগুলার স্টুডেন্ট। তাহলে এ রেগুলার স্টুডেন্ট কথাটা মূলত পিঙ্কির সম্পর্কে বলা হচ্ছে, যার সম্পর্কে বলা হচ্ছে মডিফায়ারটা তার পরে বসছে। আই স আতাউর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে প্লেয়িং ইন দ্য ফিল্ড হচ্ছে আতাউরের একটা অবস্থা, কিন্তু এই অবস্থাটা প্রকাশ করছে আতাউরের আগে না বসে পরে বসেছে। তাহলে এগুলাকে বলা হবে কি? পোস্ট মডিফায়ার। এবার আসো এক নজরে আমরা দেখিনি প্রি মডিফায়ার হিসেবে ইংলিশে এই ধরনের কি কি শব্দ ব্যবহার করা হয় বা আমাদের কোন শব্দগুলো সম্পর্কে আগে ধারণা নিতে হবে। প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হয় অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ মানে যে শব্দগুলো দ্বারা দোষ গুণ বোঝায় এমন শব্দ, যেমন হ্যাপি মানে সুখী, স্যাড মানে দুঃখিত, বিগ মানে বড়, স্মল মানে ছোট, ফাস্ট। এই ধরনের যে শব্দগুলো রয়েছে, এখানে আমি বেশ কিছু শব্দ দিয়ে রাখছি। তোমরা এই ধরনের শব্দ তোমরা অবশ্যই জানো যে শব্দগুলো দ্বারা কি দোষ গুণ অবস্থা বোঝায়। হ্যাপি বলে কোনো একটা শব্দ সম্পর্কে বলতে হ্যাপি ম্যান, হ্যাপি বয়, হ্যাপি স্টুডেন্ট, হ্যাপি ডক্টর, হ্যাপি টিচার, এমন কোনো একটা নাউনের আগে বসে, তাহলে বসে ওই নাউন সম্পর্কে তথ্য দিতে পারে যে শব্দগুলো, এগুলাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ ওয়ার্ড, যেটা দোষ গুণ প্রকাশ করে। দুই নম্বরে যে বিষয়টা আসে তার নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এগুলা সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আমরা আগে প্রথমে এক নজরে একটা ধারণা নিব এবং পরবর্তীতে যাতে এইটুকু দেখলে আমাদের পুরাটা মনে হয়ে যায়। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে পৃথিবীতে যত ভার্ব আছে এই ভার্বগুলোর সাথে যদি আমরা আইএনজি যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন রান থেকে রানিং, লাভ থেকে লাফিং, সিং থেকে সিঙ্গিং, ডান্স থেকে ডান্সিং, স্মাইল থেকে স্মাইলিং, স্লিপ থেকে স্লিপিং, কুক
ভার্ব কুকিং, তাহলে যে কোনো ভার্বের সাথে যখন আমরা আইনস যোগ করে দিব সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমরা বিস্তারিত পরে শিখব। পাস্ট পার্টিসিপল বললে বুঝতে হবে সেটা কি, ভার্বের 3 নাম্বার রূপ বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ওয়াকড, প্লেইড, লাফড, জাম্পড, কুকড, ইটেন, রিটেন, ড্রাইভেন, ব্রোকেন, টেকেন, এই ধরনের শব্দগুলো মানে ভার্বের 3 নাম্বার রূপ যেটাকে বলে। এরপরে তোমাদের প্রশ্ন আসে নাউন অ্যাডজেক্টিভ থেকে। নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো নাউন ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়, অ্যাডজেক্টিভের কাজ যেমন দোষ গুণ অবস্থা প্রকাশ করা, কোনো নাউন ওয়ার্ড যদি আরেকটা নাউনের দোষ গুণ প্রকাশ করে সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। যেমন আমি যদি বলি চকলেট কেক, দেখো চকলেট একটা নাউন, কেকটাও একটা নাউন, কিন্তু এখানে চকলেট নাউনটা কেক সম্পর্কে তথ্য দিচ্ছে। হিস্টোরি বুক, হিস্টোরিও একটা নাউন, বুক একটা নাউন, কিন্তু এখানে হিস্টোরি শব্দটা বুক সম্পর্কে তথ্য দিচ্ছে যে বইটা হচ্ছে ইতিহাসের বই। অফিস চেয়ার, চেয়ারও একটা নাউন, অফিসও একটা নাউন, কিন্তু এখানে অফিসটা এই চেয়ারকে বিশেষিত করে বুঝিয়ে দিচ্ছে যে চেয়ারটা অন্য কোথাও না, এটা হচ্ছে অফিসের চেয়ার। স্পোর্টস কার, স্পোর্টস নাউন, কারও নাউন, কিন্তু এই বাক্যের ব্যবহারের দিকে তোমরা খেয়াল করলে বুঝবে যে এখানে এই শব্দের ব্যবহারে যে কার নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে হচ্ছে স্পোর্টস নাউনটা। তার মানে কোনো নাউন যখন আরেকটা নাউন সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ব্যবহার করা হয় তখন সেই নাউনের নাম হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। এরপরে প্রশ্ন আসে ডিটারমিনার নিয়ে। ডিটারমিনার আছে টোটাল 5 ধরনের। তোমাদের বলে দিতে পারে যে ডিটারমিনার ইউজ করো, তাহলে তুমি এই 5টার যে কোনোটা ইউজ করতে পারবা। আবার অনেক সময় এই 5টা প্রকার থেকে আলাদা উল্লেখ করে দেয়, যেমন বলে দেয় আর্টিকেল ব্যবহার করো বা পসেসিভ ব্যবহার করো অথবা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো বা কোয়ান্টিফায়ার্স ব্যবহার করো, এভাবে উল্লেখ করে দেয়। তো যদি উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই আমরা সেই নামটা ইউজ করব। তোমাদের জাস্ট এই শব্দগুলো মাথায় রাখতে হবে যে আর্টিকেল ব্যবহার করতে বলছে মানে এ অ্যান্ড দা ব্যবহার করতে হবে, পসেসিভ ব্যবহার করতে বলছে মানে আমার কোন শব্দগুলো ব্যবহার করতে হবে, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এবং যে কোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রোফ কমা যুক্ত করলে সেটা পসেসিভ হিসেবে ব্যবহার হয়। যদি তোমাকে বলে ডেমনস্ট্রেটিভ ইউজ করো তাহলে তোমার শুধু এই ধারণাটা আগে লাগবে যে ডেমনস্ট্রেটিভ কেমন হয়। দিস, দ্যাট, দিস, দোজ এগুলাকে ডেমনস্ট্রেটিভ বলে। নিউমারিয়ালস যাবতীয় সংখ্যা 2, 3, 4 এভাবে যে কোনো সংখ্যা। কোয়ান্টিফায়ার হচ্ছে পরিমাণ বোঝায় এমন কোনো শব্দ, যেমন সাম, অ্যানি, নো, অল, এনাফ, মাস, এ লট অফ, তারপরে মোর, লিটিল, লেস, ফিউ, ম্যানি, এই যে শব্দগুলো যা দ্বারা পরিমাণ বোঝায় এমন শব্দগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার্স। তো তোমাদের আগে এই যে কোন শব্দের পরিচয় কি, এই শব্দগুলা ডান পাশের এই শব্দগুলোর পরিচয়টা আগে সুন্দর করে একটু কষ্ট হলেও এটা মেমোরাইজ করতে হবে যাতে তুমি চিনতে পারো। তোমাকে যদি ডেমনস্ট্রেটিভ বলে তোমার যেন মাথায় আসে যে আমাকে দিস, দ্যাট, দিস, দোজ এগুলা ব্যবহার করতে হবে। এরপরে আসি কম্পাউন্ডস ওয়ার্ড। কম্পাউন্ডস ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় যেমন দুইটা শব্দ যখন একসাথে একটা কোনো কিছুর অর্থ দেয়, যেমন এজ ওল্ড, ব্র্যান্ড নিউ, তারপরে স্কুল গোয়িং, এই দুইটা শব্দ মিলে মাঝে সাধারণত একটা হাইফেন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই ধরনের যদি বলে কম্পাউন্ডস ওয়ার্ড ইউজ করো, যৌগিক শব্দ, তার মানে এই দুইটা শব্দ মিলে তোমাকে ব্যবহার করতে হবে। এরপরে আসে অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব প্রিমোডিফায়ার হিসেবে যেমন ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের আগে অথবা অ্যাডভার্বের আগে, এই দুইটাকে আমরা প্রিমোডিফায়ার হিসেবে অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। যেমন মনে করো হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, তো কেমন সুখী, খুব সুখী, ভেরি। তারপরে ব্রাইট, উজ্জ্বল একটা অ্যাডজেক্টিভ, তার আগে যদি বলে যে এটা সম্পর্কে তথ্য দেয় তাহলে আমরা বলতে পারি এক্সট্রিমলি। মানে এই ধরনের কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কেমন সেটা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অ্যাডভার্ব ব্যবহার হতে পারে। আবার অ্যাডভার্বটা কেমন তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অ্যাডভার্বের আগে আরেকটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা এক্সারসাইজে যে ক্লিয়ার হব। এরপরে আছে ইন্টেন্সিফায়ার, জোর প্রদানকারী শব্দ, অর্থাৎ যে শব্দগুলো বাক্যে জোর প্রদান করে। জাস্ট সবথেকে বেশি ব্যবহার হয় ভেরি, এছাড়াও সো, টু, এই শব্দগুলো সবথেকে বেশি ব্যবহার হয় ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বললে। তাহলে এইগুলো ছিল আমাদের একদম বেসিক পার্ট। তোমরা আশা করি এইগুলো আগে সুন্দর করে শিখে নিবে। আমরা প্রিমোডিফায়ারের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করব, যেগুলা তোমাদের এই পরবর্তীতে অনেকগুলা করে উদাহরণ সহ আমরা প্রিমোডিফায়ার ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে প্র্যাকটিস করব। তো তার আগে তোমরা অবশ্যই এইগুলো আগে এক নজরে মুখস্থ করে নিবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।